শান্তদা, আইপিএল 2025-এর সেকেন্ড হাফের সব থেকে কস্টলি প্লেয়ার কে বলতো? কে? ফার্স্ট হাফ থেকে আমরা কে জানতাম? ঋষভ পান্ট। সেকেন্ড হাফে হচ্ছে মুস্তাফিজুর রহমান। ওরে বাবা, কোথা থেকে আসলো? জেক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় দিল্লি সাইন করেছে মুস্তাফিজুর রহমানকে 6 কোটি টাকা দিয়ে। ঋষভ পান্তের একটা ম্যাচ ছিল 1.93 কারোর, এখন মুস্তাফিজুরের 3টে ম্যাচ বাকি। কটা হলো? কত হলো? 2 কোটি। তো আমরা আজকের ভিডিও নিয়ে এসেছি আইপিএল এর আপডেট কি কি আছে। 17 তারিখ থেকে আবার আইপিএল স্টার্ট হচ্ছে, মানে আগামী কাল থেকেই বলতে গেলে। তো আইপিএল আপডেট কি কি আছে, কোন প্লেয়ার চলে গেছে, কোন প্লেয়ারের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে কে এসছে, এই ভিডিওর মধ্যে আমরা সব আপনাদের ইনফরমেশন দেবো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তো আমরা আইপিএল, তার আগে আমি বলতে চাই যে ভেন্যুগুলো সিলেক্ট করা হচ্ছে আইপিএল এর জন্য, রেস্ট অফ দ্য আইপিএল এর জন্য: ব্যাঙ্গালোর, লখনৌ, দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ আর জয়পুর। ঠিক আছে, আর হচ্ছে আহমেদাবাদে কোয়ালিফায়ার 2 আর হচ্ছে ফাইনাল হবে। এটা হচ্ছে এখনো অবধি ঠিক করা হয়েছে। আর আইপিএল এ কিন্তু নতুন রুলও ইমপ্লিমেন্ট হয়েছে, নতুন একটা, সেটা হচ্ছে টেম্পোরারি রিপ্লেসমেন্ট। সেটাতে কি আছে, যেমন মুস্তাফিজুর রহমানকে এনেছে, মানে সেরকম যাকে যাকে আনবে প্রচুর প্লেয়াররা ঢুকছে রিপ্লেসমেন্ট হিসাবে। তো যারা যারা আসবে প্রত্যেকে এই বছরের জন্য শুধু ভ্যালিড থাকবে। পরের বছর কিন্তু তারা যদি নিতে হয় তাদেরকে কেউ রিটার্ন করতে পারবে না, কোনো টিম। পরের বছর যদি নিতে হয় আবার নতুন করে অকশনে এসে নতুন করে কিনতে হবে। তো আইপিএল এর আপডেট যদি আমরা বলি, সাউথ আফ্রিকার প্লেয়াররা তোর WTCর জন্য, মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ওদের দেশ থেকে সব ডেকে নিয়েছে। 25 তারিখের পরে 26 তারিখের মধ্যে দেশে ঢুকে যেতে বলছে। তার মানে সাউথ আফ্রিকান প্লেয়াররা কিন্তু এই বছর আইপিএলে কিন্তু খুব ভালো খেলছে, রিকেলটন থেকে শুরু করে, ঠিক আছে, তোর টিস্টেন স্টাবস আছে, মার্করাম আছে। তার হচ্ছে ইংল্যান্ড আর হচ্ছে তোর ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরও তাদের বোর্ডরা ডেকে নিয়েছে। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার কিছু কিছু যারা আছে, যারা মনে করে একটু ক্রুশাল, মানে ক্রুশাল জায়গাতে রয়েছে, মনে করে যাদের টিম যেমন আরসিবি রয়েছে, রোমারিও শেপার্ড এরকম টাইপের, তো ওদেরকে ছেড়ে দেওয়ার কথা হচ্ছে। তো আমরা যদি টিম হিসেবে ধরি, ঠিক আছে। আর আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে জোফরা আর্চার, স্যাম কারান আর হচ্ছে তোর জেমি ওভারটন, এদের আর খেলে লাভ নেই। আর এদেরকে এরা আসছেও না ফেরত, এরা আর ফেরত আসছে কোয়ালিফাই করবে চেন্নাই আর রাজস্থান। তো আইপিএল আমরা যদি টিম হিসাবে আসি, যে কোন টিমের কত কে কে চলে গেছে আর কে কে রিপ্লেসমেন্ট হিসেবে এসছে, প্রথমে আমরা হচ্ছে শুরু করব জিটি দিয়ে, যেহেতু টপে রয়েছে। বাটলার, সব থেকে বড় কথা, বাটলার 26 মের পরে হয়তো চলে যাবে, প্লে অফস থাকবে না। হ্যাঁ, প্লে অফসে থাকবে না, 27, 28 যবেই যাক, কিন্তু প্লে অফসে বাটলার থাকছে না। এটা কিন্তু একটা বড় ধাক্কা জিটির জন্য। তো ওর জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে কুশাল মেন্ডিসকে কন্ট্যাক্ট করেছে এবং সাইন করেছে শ্রীলঙ্কার কুশাল মেন্ডিসকে। ওর জায়গায় প্লে অফসে খেলতে আসছে ডাইরেক্ট, বুঝতে পারছি। আইপিএল এ খেলতে হচ্ছে না, কিন্তু হচ্ছে প্লে অফসে। আর রাদারফোর্ড, শেফরান রাদারফোর্ড যে ছিল ইম্পর্টেন্ট প্লেয়ার, বললাম আমি আগেই বলেছি ভিডিওতে, ওয়েস্ট ইন্ডিজের থেকে ও ক্লিন চিট পেয়ে গেছে, তো খেলতে আসছে। এছাড়া একটা জিটির জন্য কিন্তু ভালো ইমপ্যাক্ট প্লেয়ার, অবশ্যই এই জন্য তো বলছি, যারা ইম্প্যাক্ট ফেলছিল তাদেরকে ছাড়ছে। এটা ভাই ওয়েস্ট ইন্ডিজ বোর্ড থেকে সম্ভব। ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এদের সঙ্গে কিন্তু ইন্ডিয়ান, আমাদের বিসিসিআই কিন্তু ভালো, মানে খুব ভালো সম্পর্ক এবং কমিউনিকেশনও খুব ভালো হয় এদের মধ্যে, এর জন্য এটা হচ্ছে। আর সব থেকে এফেক্ট যেই টিমটাকে ফেলছে সেটা হচ্ছে আরসিবির কথা আমরা যদি বলি, হেজেলউড, মানুষের মানে আরসিবি তো একদম মানে অবস্থা টাইট হয়ে গেছিল। হেজেলউড ছিল না, পুরোপুরি না করে দিয়েছিল, কিন্তু ফোনে ওভার দ্য কল, ঠিক আছে, ওরা কথা বলে নেগোশিয়েট করে কোনো রকম আরসিবিতে ফেরত আসছে হেজেলউড। এটা হচ্ছে সব থেকে বড় নিউজ এই আইপিএল এর এখনো অবধি, আজকের ডেটে দাঁড়িয়ে সব থেকে বড় নিউজ, হেজেলউড আরসিবিতে ফেরত আসছে। আর ওদিকে যদি তুই কে বলছিস ফেরত আসবে না যদি বলিস, তাহলে ওদিকে জেকব বেথেল আসছে না, ঠিক আছে। রোমারিও শেপার্ড তো আসবে বললাম, রোমারিও শেপার্ড থেকে ছাড়ছে। আর হচ্ছে আরেকটা যেটা ধাক্কা আছে আরসিবির জন্য, সেটা হচ্ছে রাজাত পাতিদার ইনজুরি, কিন্তু ফিঙ্গার ইনজুরির জন্য প্রথম ম্যাচে হয় খেলবে না, নাহলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে। প্র্যাকটিসে নেমে গেছে যা শোনা যাচ্ছে, তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে। আর জিতেশ শর্মা প্রথম ম্যাচটা ক্যাপ্টেন্সি করছে, এটা দেখা যাক। হ্যাঁ, কারা কারা এসে ক্যাপ্টেন্সি করছে ভাব, জিতেশ শর্মা। হ্যাঁ, আমরা যদি মুম্বাইয়ের কথা বলি, মুম্বাইয়ের কথাটা, মুম্বাই হচ্ছে তোর উইল জ্যাক্স থাকবে না, মানে अवेलेबल থাকবে, উইল জ্যাক্স থাকছে না, বড়। হ্যাঁ, আর তোর 25 মে থেকে 25 মে পরে ওই যে রিকেলটন চলে যাচ্ছে। তাহলে মুম্বাই প্লেইং 11 এর দুটো প্লেয়ার থাকছে না।
ওরা কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার। হ্যাঁ ঠিক আছে, impact আর তার খেলছে। জায়গায় আছে হচ্ছে জনি বেস্টো। জনি বেস্টো আনছে, হ্যাঁ এটা একটা আনসোল্ড গিয়েছিল, হয়তো অনেকে মনে করছে জনি বেস্টো কোথায়, কিন্তু আনসোল্ড আবার মুম্বাইতে ফেরত আসছে। এটা ওজি আইপিএল প্লেয়ার, আমি মনে করি এটা লাক ওজি আইপিএল প্লেয়ার জনি বেস্টো। হ্যাঁ এটা কিন্তু একদম। আর আরেকজন আছে সেটা হচ্ছে আসালাঙ্কা, চারিত আসালাঙ্কা যে শ্রীলঙ্কান ক্যাপ্টেন। হ্যাঁ ও তো খেলতে পারবে না পারবে পরের কথা, যেহেতু সেটা রিপ্লেসমেন্ট হিসেবে তো আসছে না। হ্যাঁ রিপ্লেসমেন্ট হিসেবে আসছে, মানে এদের ভাগ্য খুলে গেল। হ্যাঁ আইপিএল এ খেলা মানে ভাগ্য। আর এদিকে যারা আমরা এখানে টপ টিমগুলোর কথা বলছি, কারণ যারা বটমে রয়েছে একদম তাদের কথা বলে লাভ নেই। আমরা তাহলে পাঞ্জাবের যদি আসি, আমরা পাঞ্জাবে মার্কো ইয়ানসেন আসছে না। মার্কো ইয়ানসেন একটা ভালো অলরাউন্ডার, পাঞ্জাব মিস করে দিচ্ছে। কিন্তু পাঞ্জাব আচ্ছা স্টয়নিস, জশ ইংলিশ এরাও আসছে না। কিন্তু পাঞ্জাবের সব থেকে বড় ব্যাপার যেটা, পাঞ্জাবের ইন্ডিয়ান কোর এতটাই স্ট্রং যে ওদের দরকারই নেই। তুই দেখ মার্কাস স্টয়নিসও সেভাবে খেলেনি, জশ ইংলিশও খেলেনি। হ্যাঁ ইয়ানসনের জায়গায় একটা ভালো একটা প্লেয়ার খুঁজতে হবে রিপ্লেসমেন্ট হিসাবে। আর ওদিকে কাইল জেমিসন, নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসন ঢুকছে হচ্ছে তোর রিপ্লেসমেন্ট হিসাবে পাঞ্জাবের টিমে। আর ওদিকে এলএসজি তে যদি আমরা যাই, তো এলএসজি যদি আমি ধরি, তাহলে এলএসজি হচ্ছে মায়ঙ্ক ইয়াদব হচ্ছে চটিল আছে, তার জায়গায় হচ্ছে উইলিয়ামস অরুর। হ্যাঁ উইলিয়াম অরুর, হ্যাঁ নিউজিল্যান্ডের বোলার, রিপ্লেসমেন্ট 21 বছর বয়সী নতুন বোলার হিসেবে আসছে। আর মাকরাম, যেহেতু ওদের মাকরাম নেই এলএসজি, আর এলএসজি আমার মনে হয় না এরপরে উঠতেও পারবে। আর হ্যাঁ তো কেকেআর একটু চাও মানে ট্যাকটিক্যালি বলতে গেলে ম্যাথমেটিক্যালি একমাত্র চান্স আছে কেকেআর। তুই এখানে দেখ, এখানে তুই এটা দেখ, কেকেআর এর কোনো প্লেয়ার কোনো মিসিং নেই, যাবে না তো, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার আছে, একটা দুটো প্লেয়ার মানে পুরো সলিড টিম আছে, সবথেকে সলিড টিম, কোনো লস নেই। ঠিক আছে, কেউ যাবে না। একটা দুটো ম্যাচ যদি জিতে যেত ওইখানটায় ভাব, দু একটা ম্যাচ এমন ভাবে হেরেছে, 4 রানের ম্যাচটা, 111 রানের ম্যাচটা যদি জিতে থাকতো তাহলে আজকে কোন জায়গায় যেতে পারতো। ওদের কোনো, আমি তো মনে করি রিপ্লেসমেন্টের কোনো দরকারই ছিল না। আমি এখনো মনে করি যে কলকাতার অকশন খুবই বাজে গেছে। ঠিক আছে, ক্যাপ্টেন্সির দিক থেকে সব দিকে সব ঠিক আছে, ঠিক আছে, 3-4টে প্লেয়ার না, যাই হোক আমরা এটা নিয়ে অন্য সময় আলোচনা করব। তো হ্যাঁ এই ছিল কে টিম হেরেছে এগুলো নিয়ে আমরা, হ্যাঁ তো এই ছিল এখনো অবধি আইপিএল এর আপডেট। আশা করছি আপনারা জানতে পেরেছেন এবং আপনারা কিছু ইনফরমেশন পেয়েছেন ভিডিওটা থেকে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। তো বলে বাই।